দুপুর 1:15টার দিকে উপজেলার বসুরহাট বাজার থেকে মিছিল বের করেন ছাত্র জনতা। মিছিলটি বসুরহাট বাসস্ট্যান্ড হয়ে কাদেরের বাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করা হয়। এর আগে গত 5 আগস্ট বিকেলে ওই বাড়ির 5টি বসতঘর, 2টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন জানান, 5 আগস্টের পর কিছুদিন কাদের মির্জা ভবনটি পুনরায় সংস্কার করেন। দ্বিতীয় দফায় কাদেরের বাড়িতে এ অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। তবে হামলা ভাঙচুরের সময় তাদের পরিবারের কেউ ছিল না। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাদেরের পরিবারের সদস্য আত্মগোপনে রয়েছেন। ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, ছাত্র জনতা, কোম্পানীগঞ্জের অসংখ্য মানুষ ওবায়দুল কাদের ও তার ভাই আব্দুল কাদের মির্জা ও তার বাহিনীর লোকদের দ্বারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব কারণে তাদের প্রতি যে ক্ষোভ জমেছিল, আজকের হামলা ও ভাঙচুর ওই ক্ষোভের বহিঃপ্রকাশ। এই হামলা ভাঙচুরের সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করেছে। তিনি বলেন, ভবিষ্যতেও যদি কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ফ্যাসিস্ট আচরণ করেন, তাদের পরিণতিও একই রকম হবে। করার চেষ্টা করে আবার তারা মাথা চালা দেওয়ার উঠার চেষ্টা করতেছে। তারা মনে করছে ছাত্র জনতার জুলাইয়ের বিপ্লবের স্পিরিট থেমে গেছে। আমরা আজকে ওবায়দুল কাদেরের বাড়িকে ধ্বংস করে আমরা প্রমাণ করছি ছাত্র জনতার বিপ্লবের আমরা এখনো বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বো। এই ওবায়দুল কাদেরের বাড়িকে ধ্বংস করে দিয়ে আমরা আজকে প্রমাণ করছি, আগামীতে ওবায়দুল কাদেরের কোন শিষ্য যদি আবার মাথা চালা দেওয়ার উড়ার চেষ্টা করে, আমরা তার জিহ্বা কেটে দিব। ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পলাতক হয়েছে, আমরা তাকে দেশ থেকে পলাতক করতে বাধ্য করবো, নয়তোবা তাকে মাটির নিচে পুঁতে দেবো ইনশাআল্লাহ।